আল্লাহ পাক বুঝাচ্ছেন কি চমৎকার ভাবে, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোন আল্লাহু আকবার। ও মানুষ, তুমি নিজে ব্যক্তিগতভাবে যে জিনিসের জন্য চেষ্টা সাধনা করবে, সেই জিনিসের বিনিময় আমি তোমার হাতে উঠাইয়া দিব। গোটা কোরআনের ভিতরে এই একটা মাত্র আয়াত, সূরা নজমের 39 নম্বর আয়াত। কত নম্বর? সূরা নজমের 39 নম্বর আয়াত মারাত্মক একটা তথ্য দিয়েছে। আয়াতের তথ্য যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে নিজের জীবন নিয়ে আর খেলতামাশায় মেতে উঠবেন না। আল্লাহ পাক বলছেন, যে বিষয়ে যার অবদান নাই সেই বিষয়ের কোনো সওয়াব তাকে দেওয়া হবে না। যেমন ধরেন, তাফসীরের মধ্যে আসছে, কোনো ব্যক্তি মারা গেল, তার নামে 10 লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়ানো হলো, দুনিয়ার আলেম ওলামাদেরকে ডেকে আনা হলো, কোরআন খতম, আম্বিয়া খতম, হয় কিনা জোরে এখন, দোয়া দরুদ খতম, কান্নাকাটি করে দোয়া খায়ের করা হলো, উদারভাবে মানুষকে খাওয়ানো হলো, তৃপ্তি সহকারে সবাই খেয়ে মনের আনন্দে কলিজার টান নিয়ে তারা দোয়া করে গেল। আল্লাহ পাক বলছেন, মানুষকে খাওয়াবার এই অভ্যাসটা মৃত ব্যক্তির মধ্যে যদি না থাকে, ওই লোকটা মরার পরে এরকম খাবার অনুষ্ঠানের কোনো সওয়াব তার আমলনামায় যাবে না। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেননি? একটা লোক নিজেই তো মানুষকে খাওয়াবার অভ্যাস নাই, বরং খাওয়াবার কথা যদি তাকে বলাও হয়, লোকটা মনে মনে চিন্তা করে কি বিপদ ফালালো, ঠিক না? এরকম কৃপণ লোকটা যখন মারা গেল, এই কৃপণ লোকের পক্ষ থেকে তার পরিবারের লোকজন, এলাকাবাসী, আত্মীয় স্বজন, বন্ধুজন, আপনজন, সুধীজন, তারা যদি লক্ষ লক্ষ টাকা খরচও করে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে মানুষকে খাবার দেয়, দান খরাত করে, একটা দানের সওয়াব তার আমলনামায় যাবে না। যদি কাবা শরীফ ইমাম নিয়ে এসে দোয়ার মাহফিল করা হোক, কোনো লাভ হবে না। হাজি দিয়া যদি মাহফিল করেন, লাভ নাই। এতিমখানার এতিমদেরকে দিয়ে মাহফিল করাও লাভ নাই। কি কারণে বলেন তো? যে লোকটার জন্য আপনি এই দান খরাতের সওয়াব পাঠাবার চান, সে লোকটা তো নিজে দানবীর ছিল না। কথা বুঝেননি? আচ্ছা, ক্লিয়ার কি করবেন আপনি? যে ব্যক্তি নিজে দানবীর নয়, ওই লোকটা মরার পরে কারো দানের সওয়াব তার আমলনামায় আসবে না, কারণ দান খরাতের অভ্যাসটা লোকটার মধ্যে ছিল না। বুঝেন না আমার কথা? তাহলে যে আমলটা আপনি নিজে প্রতিষ্ঠা করে যাবেন, যে ভালো কাজটা আপনি নিজে প্রতিষ্ঠা করে যাবেন, আপনার মরার পরে এরকম একটা ভালো কাজ যদি আপনার উদ্দেশ্যে কেউ করে, সেটা আপনি পাবেন। আর যে ভালো কাজটা আপনি প্রতিষ্ঠা করে যান নাই, সেই রকম ভালো কাজ আপনার আমলনামায় আর মরার পরে আসবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমার যে বিষয়ে অবদান নাই, চেষ্টা নাই, সাধনা নাই, তুমি মরে যাওয়ার পরে সেই কাজের কোনো সওয়াব তোমাকে দেওয়া হবে না। যেরকম হবে নাকি? জীবনে কোনো সওয়াব পাবা না। যদি তুমি মরার পরে তোমার যারা থাকলো দুনিয়ায়, তারা যতই কিছু তোমার নামে করুক, লাভ হবে না, লাভ হবে না। যেমন নিজে কোরআন পড়া পছন্দ করতো না, তাকে বারবার বলা হচ্ছে কোরআন পড়া শেখেন, কোরআন পড়েন, কোনোদিন গুরুত্ব দেয় নাই। কি দেয় না জোরে কন? কিন্তু এই লোকটা যখন মরে গেল, লাশের চতুর্দিকে বসতে একদল লোক কোরআন পড়তেছে, একটা কোরআনের আয়াতের সওয়াব তার আমলনামায় যাবে না, যদি এই আমলটা ওই লোকটার জীবদ্দশায় যেহেতু করে নাই। যে আমলটা আপনি নিজে করেছেন, আপনি মরার পরে সে আমলটা যখন আপনার নামে কেউ ওয়াকফ করে দিবে, রেসানি করে দিবে, এই আমলটার সওয়াব আপনার কবরে, আপনার আমলনামার মধ্যে রেকর্ড হয়ে যাবে। কিন্তু যেটা করেন নাই, সেটা কোনোদিন আপনার আমলনামায় আসবে না। কথা কি বুঝতে পারছেন? কত মারাত্মক কথা! এই জন্য আমি মাঝে মধ্যে বলি, দান যদি করতে হয়, মরার পরে আপনার পরিবার দান করলে সেটার সওয়াব আসা না আসা অনেক দূরের কথা। নিজেই দানের অভ্যাসটা চালু করে যান, ঠিক না? ঠিক জোরে। একটা লোক এত কৃপণ, একটা ধর্মের কথা বললেও 2 টাকা পকেট থেকে বার হয় না। হঠাৎ করে লোকটা মরে গেছে, ওর বেটা যেটি যার বাপের নামে দান করে কিনা চলে,
আব্বার নামে 1 বস্তা সিমেন্ট, বলে কিনা? আব্বার নামে 1000 ইটে, আব্বার নামে 20,000 টাকা, বলে না? শুনতে শুনতে মাথা পাগলা হয়, একের পর এক দান করে না বাপ মায়ের নামে। বাপ মা একটা দান সওয়াব পাবে না, কারণ সে আগে তো নিজে দানকারী ছিল না। তাহলে এই দানদার কি হবে? এই দানটা ঘুরে ফিরে যে ব্যক্তি দান করলো তার আমলনামায় রেকর্ড হবে। মরারে তোর কবরে কিছুই যাবে না, তোর পিটন চা ছিল তাই থাকবে, একটাও কম হবে না। এই জন্য ভালো অভ্যাসটা নিজের বাঁচার জন্য করতে হবে। কার জন্য? জোরে বলুন। বিশ্বনবী বলেন 3টে সম্পদ হলো তোমার নিজের। একটা হলো তুমি প্রতিদিন যা খাও, এটা তোমার নিজের, এ সম্পদ তোমার। কারণ যে খাবার তুমি খেয়েছো, এ খাবার থেকে তোমার রক্ত তৈরি হলো, তোমার হাড় হাড্ডি, তোমার শরীরটা তরুতাজা হলো, পাকা পোক্ত হলো। তোমার পেটের খাবারের ফজিলতটা তুমি কিন্তু দুনিয়াতেই ভোগ করবে। আর তুমি যে পরনে কাপড় পরেছ, এ সম্পদটা তোমার। কাপড় বানাবার পর থেকে মরা পর্যন্ত কাপড়টা তুমি নিজেই ব্যবহার করতেছ, এজন্য এই সম্পদটা তোমার। আর ইসলামের জন্য, কোরআনের প্রচারের জন্য, এ কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নামে, আল্লাহর হাতে যা দান করে দিচ্ছ, এই সম্পদটাও তোমার নামে হবে। আর তোমার বাড়ি, তোমার জায়গা জমিন, ব্যবসা প্রতিষ্ঠান, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার পকেটের টাকা, ল্যান্ডলর্ডের ভেতরকার টাকা, যা কিছু তোমার আছে রে বান্দা, এগুলো তোমার নয়। এগুলো তোমার সাথে যে জ্ঞাতি গোষ্ঠী আছে, তোমার যে ভাগী আছে, তোমার আপনজন আছে, তাদের ওয়ারিসানদের সম্পত্তি, এগুলো তোমার নয়। তুমি মরে গেলে তোমার পরিবারে কেউ তো বললো না এই ঘরটা আব্বার নামে থাক, বলে? ওই 1 বিঘা জমি আব্বার নামে থাক, বলে? একটা টাকা পর্যন্ত তোমার নামে রাখে না। তুমি মরে যাওয়ার পরে তোমার পরিবারের লোকজন তোমাকে সম্পত্তি শূন্য ঘোষণা করে, বলে 1 ইঞ্চি জায়গাও তার নামে রাখা যাবে না। এমনকি কব্বরটাও একজন না একজনের ভাগে পড়ে যায়, ঠিক না? শতক অনুযায়ী তার ভাগে। তোমার নামে কি থাকলো? সুতরাং এই দুনিয়া নিয়ে যত পাগলামি করতেছ, এই দুনিয়া তোমাকে রেখেই আসা লাগবে। এই দুনিয়ার মালিক তুমি নয়, শুধু তুমি কিছুদিনের জন্য এসেছো সফরকারী হিসাবে, মুসাফির হিসাবে। সফরের সময় যেদিন শেষ হবে, সেদিন বিভিন্ন মসজিদে তোমার নামে ঘোষণা করা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يَرَى। قال الله أكبر। وَأَنَّ سَعْيَهُ، এটা সূরা নজমের 40 নম্বর আয়াত। অবশ্যই অবশ্যই সায়াহু, সে যে বিষয়ে চেষ্টা করে গেল, সাধনা করে গেল, অবদান রেখে গেল, যে কাজ সম্পাদন করার জন্য কষ্ট স্বীকার করে গেল, মেহনত করে গেল, করে না? যে কাজটা সম্পাদন করার জন্য চেষ্টা সাধনা করলো, যার পেছনে সময় লাগালো, যেটা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগে দৌড়ঝাঁপ করলো, টাকা পয়সা খরচ করলো, কিংবা দুনিয়ার কোনো পাপের সাম্রাজ্য, অন্যায় আর জুলুম প্রতিষ্ঠা করার জন্য সে তার শ্রম এবং সময় ব্যয় করলো। ভালো করুক আর মন্দ করুক, যা কিছু সে করে গেছে, যেখানে টাকা পয়সা খরচ করেছে, যেখানে অবদান রেখেছে, সেটা ভালো পথে রাখুক কিংবা মন্দ পথে রাখুক, যেখানে রাখুক না কেন, সাউফা ইয়ারা, বেশি দিন লাগবে না, অল্প কিছু দিনের মধ্যেই আমি তাকে দেখাইয়া দেব। ও কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা। মুফাসসিরগণ বলেন আয়াতের মানে হলো, যেই না মরণ হবে, মরণের সাথে সাথেই দেখতে পাবে কোথায় কোথায় টাকা খরচ করেছিল, সেই খাত অনুযায়ী তার পিটন শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই খাতে কেন টাকা খরচ করছিলাম, অমুক অমুক জায়গা থেকে তুমি আয় করলে কেন, তুই বাড়ি বানালে কোন টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে না সুদের টাকা দিয়ে, ঠিক না? মিশা সাজা কথা বলে ব্যবসা বাণিজ্য করে বেশি বেশি লাভ করে বাড়ি বানালে, মাঝে ঢালাই দিয়া, টাইলস পাড়ায়া, যা নামাজ বিছায়া, নামাজের সেজদা যা বলতেছো সুবহানা রাব্বিয়াল আলা, এ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজের শর্ত হলো জায়গা পাক। কি পাক?
এটা জায়গাটা কি সুদের টাকায়, এটা কি পাক আছে? এই জায়গাটা কি মিছা কথা ব্যবসা করে লাভের টাকা, এই লাভটা মিথ্যার ওপরে খানিক আছে। সত্য কথা বলে লাভ হয় 100 টাকা, মিথ্যা কথা বললে আরো 900 টাকা বেশি হয়, কথা ঠিক না? এরপরে সত্য কথাই বলে ব্যবসা করলো, কিন্তু ব্যবসার ভিতরে ছিল জুলুম। কি ছিল জোরে বলেন? 500 টাকার জিনিস 600 টাকা বেচা সাজে, কিন্তু 500 টাকার জিনিস 2500 টাকা বেচা কি সাজবে? এটা কি জুলুম কিনা জোরে কন? এই জুলুমের মাধ্যমে যে ইনকাম করলে, ইনকাম দিয়ে বাড়ি বানালে, সুতরাং তোমার জায়গা তো পাক থাকলো না, তোমার জায়গা হলো জুলুমের নিশানা, ঠিক না? তোমার জায়গা হলো তোমার বাড়ি, জানলা, দরজা, আসবাবপত্র, যায় নামাজ, তোমার লুঙ্গি, তোমার ল্যাংটা, তোমার পাঞ্জাবি, জুব্বা, তোমার টুপি পর্যন্ত হালাল টাকা 4 আনা, হারাম টাকা 12 আনা বলে 1 টাকা, ঠিক না ভাই? ঠিক ধরে কোন? এইভাবে করে তুমি তোমার জীবনের সম্পদ করলে, পোশাক পরিচ্ছদ করলে, বাড়ি বানালে, যায় নামাজ কিনলে। এই জায়গায় তুমি যখন নামাজ পড়ো রে বান্দা, আল্লাহ রসুল বলছেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এ নামাজ ফেরত দেওয়া হবে।